ঝুম বৃষ্টি, খালের বুক চিরে ছুটে চলা ছোট ছোট ডিঙি নৌকা আর নৌকা ভর্তি টাটকা পেয়ারা। এ যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত ছবি। খালের দুই পাশে বিস্তীর্ণ সবুজ পেয়ারা বাগান বর্ষা এলেই নতুন রূপে ধরা দেয়। কৃষির পাশাপাশি পর্যটনের আকর্ষণেও প্রতিদিন মুখর হয়ে উঠছে এই ভাসমান পেয়ারা বাগান। সেই সৌন্দর্য উপভোগ করতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন দর্শনার্থীরা। এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা পেয়ারা চাষ। মৌসুম জুড়ে বাগান থেকে সংগ্রহ করা পেয়ারা নৌকায় করে আসে ভাসমান হাটে। সেখান থেকে ব্যবসায়ীরা কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠান। ব্যবসায়ীদের দাবি, এবছর মানভেদে প্রতিমন পেয়ারা 800 থেকে 1100 টাকায় বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। আমাদের এখান থেকে পেয়ারা ঢাকা, চিটাগাং ওইসব জায়গায় যায় বেশি। তবে আমার এই যে মালটা এখানে যা প্যাকেট হইতেছে এগুলো সব চিটাগাং এ যায়। বরিশালের বরিশাল বলতে একটা ব্যাপার আছে যে বরিশালের জিনিস একটু এই পেয়ারা বা আমরা এটা একটু বিখ্যাতই হয়। তো বরিশালের নাম শুনলেই এই মালটার একটু চাহিদা বেড়ে যায়। খামারিদের সমস্যা হয়েছে যে পেয়ারায় আপনার ওই বসন্তের দাগের মতো একটা ব্যাপার, যেটা আমাদের এখানের গ্রামের ভাষায় বলে সিড। তো ওইটা পড়ছে, যার কারণে একটু সমস্যা হয়েছে। কারণ দেখা যায় এক ফুট পেয়ারা ফলে তার মধ্যে থেকে 5-10 কেজি পেয়ারা বাদ দিয়ে যেতে হয়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমার বাড়ি বাদাল বাজার। আমি ওখান থেকে এইখানে মাল কিনতে আসি। এই মালটাই বাংলাদেশে বিখ্যাত মাল। এই জায়গায় এই মালটা মিষ্টি এবং সুস্বাদু। আমরা এইখানে মাল নিয়ে ওখানে খরিদ করি। প্রতিদিন আসি, প্রতিদিন বিক্রি। শুধু কৃষি নয়, ভাসমান পেয়ারা বাগান এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্রেও পরিণত হয়েছে। খালের স্বচ্ছ পানি, নৌকায় ঘুরে বাগান দেখা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেই প্রতিদিন ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। তবে পর্যাপ্ত অবকাঠামো, পার্কিং ও গণশৌচাগারের অভাবের কথা জানিয়েছেন অনেকেই। হলো যে এখানে দেখার মতো অনেক সৌন্দর্যের বিষয় হলো পেয়ারা বাগানটা। পেয়ারা বাগানে আমরা উদ্দেশ্য করে প্রতি বছরই আসি বন্ধুরা মিলে, কিন্তু এখানে রাখার মতো, গাড়ি রাখার মতো কোনো ব্যবস্থা নাই। সরকার যদি এ বিষয়ে কোনো ব্যবস্থা নিত তাহলে হয়তো বা আর পর্যটক বাড়ত। এখানে মূলত এই দক্ষিণাঞ্চলে একমাত্র ভাসমান পেয়ারা হাট বাজার এখানেই আটবার কুরিয়ানে পাওয়া যায়, যা বাংলাদেশে অন্য কোথাও দেখা যায় না। যে কারণে এই কারণে পর্যটকদের এই একটা টানে। এখন যদি সরকার যদি এই পর্যটকদের জন্য, এবং এখানে কিন্তু প্রতি বছরই বিদেশিরা অনেকেই ঘুরতে আসে, এখন যদি সরকার যদি এই পর্যটক এবং বিদেশিদের জন্য একটু গেস্ট হাউস বা রেস্টুরেন্টের ব্যবস্থা করতো তাহলে কিন্তু আসলে সবার জন্যই ভালো হতো। পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা বাড়াতে ভাসমান পেয়ারা বাগানকে আরও পরিকল্পিতভাবে গড়ে তুলতে কাজ করছে উপজেলা প্রশাসন। পর্যটন ব্যবস্থাপনার কমিটির মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করা যায়, আমরা এটার উপর কাজ করছি। এর সাথে সাথে আমাদের আটঘর কুরিয়ানা যে ভাসমান পেয়ারা বাজার, সেই বাজারের উদ্দেশ্যে আমরা প্রায় পৃথক নির্দেশনা সমৃদ্ধ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। এই বিজ্ঞপ্তিতে আমাদের পর্যটকদের, স্থানীয় স্টেক হোল্ডারদের সহ সকলের যা যা করণীয় সেই সম্পর্কে আমরা সবাইকে অবগত করেছি বিভিন্ন মাধ্যমে, এবং যারা এই বিজ্ঞপ্তি অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা অলরেডি নিয়েছি, এবং আমাদের যে মনিটরিং প্লাস যে নিরাপত্তা জোরদারের যে বিষয়টি আছে এটা আমরা বজায় রেখেছি। কৃষি, প্রকৃতি আর পর্যটনের অনন্য সমন্বয়ে নেছারাবাদের ভাসমান পেয়ারা বাগান এখন দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণ। স্থানীয়দের আশা, পরিকল্পিত উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে দেশি বিদেশি আরও বেশি পর্যটক এখানে আসবেন। এতে যেমন সমৃদ্ধ হবে পর্যটন, তেমনি আরও শক্তিশালী হবে স্থানীয় অর্থনীতি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।